এই বেহায়া দিবস কোথায় থেকে এসেছে জানেন? রোমান সম্রাট, নাম হচ্ছে ক্লোডিয়াস, এর একটি যৌনিক সৈন্যবাহিনী ছিল। ওই ক্লোডিয়াস তার রাষ্ট্রে হুলিয়া জারি করে দিল যে কোনো সেনাবাহিনী বিবাহ করতে পারবে না, কারণ বিবাহ করলে রাষ্ট্রের কাজ করতে এদের অনীহা চলে আসবে। এরপরে ওই সেনাবাহিনীদের ভিতরে একজন ছিল যার নাম সেন্ট ভ্যালেন্টাইন। এ সহ সবারই কিছু লোকের বিবাহের হিড়িক উঠল, বুঝেছেন তো, বিবাহ করার ইচ্ছা উঠল। এই সেন্ট ভ্যালেন্টাইন বিবাহ করার জন্য সবাইকে লালিত করলো, সবাইকে বলল বিবাহ করতে হবে। এক পর্যায়ে একে জেলে ভরানো হলো, সমস্ত মানুষ একে দেখতে আসে, এক মহিলাও চলে আসে, এর সাথে এর প্রেম হয়েছে, বুঝেছেন তো, প্রেম হয়েছে। বাদশা জানতে পেয়ে 270 খ্রিস্টাব্দে 14ই ফেব্রুয়ারিতে তাকে হত্যা করেছে। খ্রিস্টানদের পোপরা বলেছে এটাই ভালোবাসার কারণে মরে গেছে, এই জন্য ভ্যালেন্টাইন্স দিবস বানাইছে খ্রিস্টানেরা, আইন দিয়েছে খ্রিস্টানেরা, মারল মরল খ্রিস্টানেরা। মানিকারা, জোরে কোন মানিকারা? বাংলাদেশের সাংবাদিক যার নামের শেষে শফিক রহমান ছিল, কেটে দিয়ে রেহমান বানাইছে। এ কি করেছে? ভাই ওঠেন কেন? আমি তো বলেছি 5টা মিনিট আমাকে দেন। এই শফিক রেহমান এই ভালোবাসা দিবস আমদানি করেছে, আর নবী বলেছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যার সাথে ভালোবাসা, যে যে জাতির সাদৃশ্য, সে সেই জাতির সাথেই কিয়ামতের দিন উঠবে, ঠিক কিনা বলেন? এই ভ্যালেন্টাইন দিবস আসে আমাদের পকেটের টাকা খরচ করার জন্য, আর আমাদেরকে বস্তুবাদে আমাদের জীবনটা ভরে দেওয়ার জন্য আসে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যুবকদেরকে বলি, যুবকরা ভ্যালেন্টাইন দিবস পালন করবা 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 কার সাথে? জোরে বলেন কার সাথে? নবী বলেছেন অরজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাই, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে তাদেরকে আল্লাহও ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। হাদিসে কুদসির একটি হাদিস বলে আমার আলোচনা শেষ। নবী বলেছেন قال الله عز وجل وجبت محبتي للمتحبي فيا والمتجالس فيا والمتزور فيا والمتبادلين فيا। 4 শ্রেণীর মানুষকে ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব। কেউ যদি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, একজন আরেকজনের সাথে বসে আল্লাহর জন্য, দিনের কাজের জন্য, সাক্ষাৎ করে আল্লাহর জন্য, খরচও করে আল্লাহর জন্য। ও যুবক, তুমি রাত্রিবেলা জেনার কাজে লিপ্ত হয়েছ, তোমার আল্লাহ ওই ঘরের ভেন্টিলেটর দিয়ে অক্সিজেন দিচ্ছে। তুমি আল্লাহকে ভুলে গিয়ে জেনার কাজে লিপ্ত হয়েছ, আর তোমার আল্লাহ তোমাকে অক্সিজেন দিতে ভুলে না। যুবক, 10 টাকার গোলাপ 400 টাকা দিয়ে কিনে গার্লফ্রেন্ডকে দাও। একদিনকে আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজ পড়েছ? ও যুবক, এশার নামাজ না পড়ে রাত্রে ঘুমিয়ে গেছো, চোখটা খুলে দেখো গভীর রাত্রে সারা রাত গান শুনেছো ইয়ারফোন দিয়ে, রাত 2টার দিকে তোমার নাম ধরে একজন ডাকছে, চোখ খুলে দেখো আসমান জমিন পরিমাণ একজন দাঁড়িয়ে আছে, উনি আর কেউ নয়, তোমার মালাকুল মাউত। তোমার দুনিয়াও শেষ, তোমার আখিরাতও শেষ। ইদা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। Everyone has to taste the test of that. ও যুবক, তুমি কি জানো কোন গাছের বড়ই পাতার কুচি তোমার গরম পানির জন্য গাছে জন্ম নিয়েছে? কোন দোকানের কাফনের কাফন তোমার লাশকে মোড়ানোর জন্য দোকানে কাটা হয়েছে? সব প্রস্তুত যুবক, কিন্তু তুমি প্রস্তুত হতে পারো না। রাস্তা ইয়ামাহা এফজেড হুন্ডা নিয়া গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য অশ্লীলভাবে চলাচল করা আছে না নাই? ট্রাকের সাথে বেজে স্পট ডেট হয়। গত বছর রাজশাহী গোদাগাড়ি মাহফিল করতে গিয়ে যে কি আমার সামনে মগজপুরা আছে যুবকের। যুবক, দামি দামি পারফিউম আছে, আইফোন আছে, জিএফ আছে, বিএফ আছে, শুধু নাই শুধু তুমি, কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তোমাকে যখন নামাজ পড়তে বলি তুমি বলো মসজিদের চাচারা ফুফারা যাবে, আমরা কেন যাব? যুবক, গোরস্থানে যেয়ে দেখো তোমার চেয়ে ছোট ছোট মানুষের লাশ প্রত্যেক দিন গোরস্থানে ঢুকছে। ও যুবক,
যেই গার্লফ্রেন্ডের জন্য কালকে নামাজটাও পড়বা না, ওই গার্লফ্রেন্ড তুমি আজকে সকালে মারা গেলে আগামী ভ্যালেন্টাইনডে আরেকজনের হাত ধরে ঘুরবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যুবক, কোন বন্ধুর প্ররোচনায় পড়ে তুমি পাবজি গেম খেলছো? কোন বন্ধুর প্ররোচনায় পড়ে তুমি নামাজ পড়ো না? তুমি মারা গেলে তোমার বন্ধু তোমার জানাজায় যাবে, কুলখানিতে যাবে, জীবনেও তোমার কবরের খবর নিতে যাবে না। যেই মুখটা সোনু দিলে পাউডার দিয়ে পরিষ্কার করো, এই মুখটা একদিন পোকার খাবার হয়ে যাবে। যে দেখো চাচার কবরের বাঁশ পচে গেছে, দাদার কবরের বাঁশ পচে গেছে, একদিন তোমার কবরেরও বাঁশ পচে যাবে। যুবক, তুমি আজকে মারা গেলে তোমার কবরে রেখে আসবে কাল সকালে। তোমার মা কাঁদবে, তোমার বাবা কাঁদবে, তোমার জিএফ কাঁদবে, বিএফ কাঁদবে। সময়ের ব্যবধানে সকলের চোখের পানি মুছে যে মুখে হাসি চলে আসবে। দিস ইজ রিয়ালিটি। কেউ কারো নয়, কেউ কারো নয়। এই দুনিয়া ছলনাময়, ভোগ বিলাসিতা ছাড়া কিছুই নয়। যুবক, তোমাকে যদি এক ঘরে 1 মাস খাবার দিয়ে বন্দি করে রাখা হয়, তোমার ফাফল লাগবে না? নবীজি বলেছে কিয়ামতের 1 সেকেন্ড আগেও কেউ মারা গেলে ৪৫,০০০ বছর তাকে কবরে একা থাকতে হবে।